গ্রামের নাম চন্দ্রপুর। চারদিকে ধানক্ষেত, পুকুরের নীল জল আর কাঁচা রাস্তায় ধুলোর ছাপ। এই গ্রামেই থাকে মেয়েটি, নাম তার রিমঝিম। ছোটবেলা থেকেই রিমঝিমের চোখে ছিল আলাদা রকমের আলো। অন্য মেয়েরা যখন খেলনা নিয়ে ব্যস্ত, রিমঝিম তখন আকাশের মেঘ গুনত, নদীর স্রোত দেখত আর ভাবত, এই সব কিছুর ভেতরে লুকিয়ে থাকা গল্পগুলো কি। রিমঝিমের বাবা একজন কৃষক, মাটি চাষ করে সংসার চালান। মা বাড়ির কাজ সামলান আর অবসরে সেলাই করেন। সংসারে অভাব ছিল, তবু ভালোবাসার কমতি ছিল না। রাতে কুপি বাতির আলোয় মা যখন সেলাই করতেন, রিমঝিম পাশে বসে বই পড়ত। বই ছিল পুরনো, পাতাগুলো হলদেটে, তবু প্রতিটি অক্ষর রিমঝিমের কাছে ছিল নতুন দরজার মতো। গ্রামের স্কুলে পড়াশোনা করত সে। স্কুলটা খুব বড় নয়, কিন্তু শিক্ষকরা আন্তরিক। একদিন ক্লাসে শিক্ষক প্রশ্ন করলেন, বড় হয়ে কে কি হতে চাও? কেউ বলল ডাক্তার, কেউ পুলিশ। রিমঝিম চুপ করেছিল। শিক্ষক তার দিকে তাকাতেই সে ধীরে বলল, আমি লেখক হতে চাই। ক্লাসে হালকা হাসি উঠল। গ্রামের মেয়ে লেখক হবে, এমন কথা শুনে অনেকেই বিশ্বাস করতে পারল না। কিন্তু শিক্ষক মৃদু হেসে বললেন, স্বপ্ন দেখার সাহস থাকলে পথ বেরোয়। সেদিন থেকে রিমঝিম আরও মন দিয়ে পড়তে লাগল। স্কুল শেষে সে মাঠের ধারে বসে খাতায় গল্প লিখত। কখনো গ্রামের বুড়িমার কথা, কখনো নদীর জেলে, কখনো মেঘ ডাকার দিন। তার লেখায় গ্রামের গন্ধ থাকত, মানুষের মুখ থাকত। লেখাগুলো সে কাউকে দেখাত না, শুধু নিজের কাছে যত্নে রাখত। এক বছর বন্যা এলো, নদীর জল উপচে পড়ল, অনেকের ঘর ভেঙে গেল, ফসল নষ্ট হল। রিমঝিমদের বাড়িও ক্ষতিগ্রস্ত হল। সেই কঠিন সময়ে রিমঝিম দেখল, মানুষ কেমন করে একে অন্যের পাশে দাঁড়ায়। কেউ খাবার দিল, কেউ আশ্রয়। সেই দিনগুলো তার মনে গভীর দাগ কাটল। রাতে ভেজা খাতায় বসে সে লিখল বন্যার গল্প, মানুষের সাহস আর সহমর্মিতার কথা। কয়েক মাস পর স্কুলে রচনা প্রতিযোগিতার ঘোষণা হল। বিষয় ছিল গ্রাম ও মানুষ। রিমঝিম নিজের লেখা জমা দিল। ফল বেরোনোর দিন সে ভয়ে স্কুলে যেতে চাইছিল না। মনে হচ্ছিল, যদি কেউ তার লেখায় হাসে। তবু মায়ের কথা মনে পড়ল। মা বলেছিলেন, চেষ্টা না করলে জানবে কিভাবে। ফল ঘোষণায় রিমঝিম প্রথম হল। শিক্ষক তার লেখা পড়ে শোনালেন। পুরো স্কুল নীরব হয়ে শুনল। সেই প্রথম রিমঝিম বুঝল, তার কথাগুলো অন্যের মন ছুঁতে পারে। পুরস্কার হিসেবে সে পেল একটি নতুন খাতা আর কলম। ছোট জিনিস, কিন্তু তার কাছে অমূল্য। এরপর পথ সহজ ছিল না। পড়াশোনার খরচ জোগাড় করতে তাকে অনেক সময় সাহায্য করতে হয়েছে বাড়ির কাজে, কখনো অন্যের খেতেও। তবু সে লেখা ছাড়েনি। প্রতিদিন একটু সময় বের করে লিখত। ধীরে ধীরে তার লেখা স্থানীয় পত্রিকায় ছাপা হতে লাগল। গ্রামের মানুষ গর্ব অনুভব করল। বছর কয়েক পর রিমঝিম শহরে পড়তে গেল। নতুন জায়গা, নতুন মানুষ। শুরুতে কষ্ট হল, একা লাগত। কিন্তু সে জানত কেন এসেছে। পড়াশোনার ফাঁকে সে গ্রামের গল্প লিখে চলল। তার লেখায় শহরের পাঠকরাও গ্রামকে নতুন করে চিনতে লাগল। একদিন সে গ্রামে ফিরল। সেই কাঁচা রাস্তা, ধানক্ষেত, পুকুর, সব আগের মতোই। কিন্তু রিমঝিম বদলে গেছে। স্কুলে গিয়ে সে ছোটদের সঙ্গে কথা বলল। বলল, স্বপ্ন দেখতে ভয় পেও না। তোমার গল্প তোমার শক্তি। সন্ধ্যায় বাড়ির উঠোনে বসে রিমঝিম আকাশের দিকে তাকাল। মেঘ ভেসে যাচ্ছে। ছোটবেলার সেই মেয়েটার মতোই সে ভাবল, প্রতিটি মেঘের ভেতরেই একটা গল্প আছে। আর সেই গল্পগুলো বলার দায়িত্ব সে কখনো ছাড়বে না।